আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শীতের শুরুতেই ভয়ঙ্কর দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর। ২৬ নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী লঘুচাপ, যা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যেই শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আগত ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়র, যেটি ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এ সময় সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারও বাংলার কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেশের আকাশে প্রবেশ করেছে তীব্র শৈত্যপ্রবাহ। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা বিভাগ সহ দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই দেখা মিলেছে ঘন কুয়াশার। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে। আজ ১৮ নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল ১৯ নভেম্বর বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ২৩ নভেম্বর রবিবারের মধ্যেই শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেটির গতিবেগ কিন্তু ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এটি কিন্তু আমরা দেখতে পাবো আস্তে আস্তে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হবে। ২৪ নভেম্বরের মধ্যেই এটি কিন্তু দেখতে পাবো মোটামুটি প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ২৫-২৬ নভেম্বরের মধ্যেই প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং ২৬-২৭ নভেম্বরের দিকে আমরা দেখতে পাবো এদিকে আপনার ভারতের এদিকে বিশাখাপট্টনম, এদিকে আমরা দেখতে পাবো এদিকে পশ্চিমবঙ্গের অঞ্চলেও কিছুটা প্রভাব ফেলবে এবং উড়িষ্যা রাজ্যে কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আঘাত আনার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু বাংলার দু একটি অঞ্চলে বৃষ্টি প্রবাহ থাকতে পারে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং দেশের আকাশ মেঘে ঢেকে যেতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, ঢাকা বিভাগ সহ এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা মোটামুটি মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিকে আপনার রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের আকাশেও আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রবল থেকে প্রবলভাবে বৃষ্টিপাত হতে পারে এদিকে আপনার উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে শেষ রাতের দিকে এবং সকালের দিকে কিন্তু ঘন কুয়াশার দেখা মিলতে পারে। কোথাও কোথাও ৬০ থেকে ৯৮% পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে। সেই সাথে কিন্তু ভোরের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও এই ঘন কুয়াশা থাকতে পারে। সেই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও এবং এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ঘন কুয়াশা থাকতে পারে এবং তীব্র শৈত্যপ্রবাহ অবস্থান করতে পারে। সেই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আংশিক কুয়াশা এবং আংশিক শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে। কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে উত্তরাঞ্চল, পুরুলিয়া, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে মালদা, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসামের দিকেও ঘন কুয়াশা, এদিকে মিজোরাম, মেঘালয়ের দিকেও ঘন কুয়াশা থাকতে পারে এবং এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশেও কিন্তু তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা শৈত্যপ্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের উত্তরাঞ্চল, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যগুলোতে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এই মুহূর্তে আংশিক শৈত্যপ্রবাহ কমেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলা
জেলাগুলোতে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আমরা সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাবো। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, মালদা, এদিকে উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলোতেও কিন্তু 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাবো এদিকে আপনার বাংলাদেশের এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ভোর রাতের দিকে 16 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে, যার প্রভাবে কোথাও কোথাও কিন্তু 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 17 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 16 থেকে 17 ডিগ্রি, কোথাও কোথাও 18-19 ডিগ্রিতেও থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ত্রিপুরা এবং মিজোরাম, মেঘালয়ের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 10 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চল এদিকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় অঞ্চলগুলোতে তাপমাত্রা কিন্তু 10-12 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে 30 ডিগ্রি সেলসিয়াসে। বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগের সবগুলো জেলাতেই তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রি। এদিকে রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের জেলাগুলোতে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগেও 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ দুপুরের দিকে থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যের দিকেও কিন্তু 30 থেকে 31 ডিগ্রি। এদিকে আপনার মিজোরাম, মেঘালয়ের দিকে কিন্তু আমরা দেখতে পাবো 26 থেকে 25 ডিগ্রি, আসামের দিকে 27 থেকে 28 ডিগ্রি এবং উত্তরাঞ্চলে দেখতে পাবো মোটামুটি 26-27 ডিগ্রি। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে দুপুরের দিকে এবং সমুদ্রে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং এখান থেকে কিন্তু একটা ঘূর্ণবার্ত তৈরি হবে। এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি মোটামুটি বঙ্গোপসাগর মোটামুটি শিথিল রয়েছে এবং কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই। বাংলার আকাশটাও মোটামুটি একেবারে ক্লিয়ার। রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ সবগুলো জেলার আকাশই মোটামুটি পরিষ্কার। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে একটি ঘূর্ণবার্ত তৈরি হতে পারে, যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো শ্রীলঙ্কা, এদিকে আপনার এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম, উড়িষ্যা রাজ্যের অঞ্চলগুলোতে আবারও মেঘমালা দেখা মিলতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস এবং ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।